নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আজকে বানাবো গোলাপ জামুন। তো এটা বানানোর জন্য এই প্যাকেটটা হলো 200 গ্রামের প্যাকেট। 200 গ্রামের প্যাকেট দিয়ে যদি বানাও তুমি এখানে 50 থেকে 60টা তুমি গোলাপ জামুন বানাতে পারবে। এবার দেখো, এই প্যাকেটটা কিন্তু খুব সহজেই তৈরি করা থাকে। তুমি শুধু পদ্ধতিটা জেনে নিলেই কিন্তু খুব সহজেই ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবে। একদম দোকানের মতো হুবহু হবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এর ভিতরে পাউডারটা আমি বের করে নিব। এরপর দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে চিনির যে শিরাটা হবে সেটা প্রথমে বানিয়ে নিচ্ছি। এখানে 700 গ্রাম জল দিতে হবে। 700 ml মানে জল দিবে, এখানে 800 গ্রাম চিনি দিবে, তাহলে কিন্তু এই শিরাটা একদম পারফেক্ট হবে। তো এই শিরাটা আমি জাল করে নিব। শিরাটা এদিকে জাল হতে থাক, অন্য পাশে এবার পাউডারটা কেটে দেখো বের করে নিয়েছি। সবগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা শুধু পদ্ধতিটা জানা থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর একদম কিন্তু দোকানের মতো হবে। এখানে 100 ml শুধু দুধ দিবে, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে এখানে আমি আন্দাজ করে বেশি আগে দিবে না, অল্প করে দিবে, কিন্তু এখানে 100 ml দুধ হলেই কিন্তু হয়ে যাবে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে যদিও একটু হাতে চিটচিটার মতো হবে, কিন্তু পরে কিন্তু এটা বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে টেস্টের জন্য আমি দিয়ে দিলাম ছোট ছোট আমল দুধের প্যাকেটগুলো যে হয়, 2 প্যাকেট এখানে আমল দুধ, 5 টাকা দামের প্যাকেট এগুলো। 2 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, যদি না চাও তা দেওয়ার দরকার নেই। গরুর দুধ দিয়েছো, সেটা দিয়েই হয়ে যাবে। এবার ডোটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই দেখবে। আর ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই তোমরা শিখে নিতে পারবে কিভাবে বানাবে, কেমন করে বানাবে। তো অবশ্যই ভিডিওটা দেখো। দেখো, ডোটা কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে ডো। তো এভাবে আমি এবার একটা থালার মধ্যে নিয়ে আরও একটু হাত দিয়ে খুব সুন্দর করে ডলে নিচ্ছি, তাহলে কিন্তু আরও বেশি ভালো একদম প্লেন হবে এর জন্য। তো এইভাবে দেখো ডোটা তৈরি করে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে তোমাকে বানিয়ে নিতে হবে। শেপটা তুমি যদি বড় সাইজের মিষ্টি বানাতে চাও তাহলে একটু বড় করে নিবে, আর যদি মিডিয়াম সাইজের বানাতে চাও তাহলে ডোটা একটু লেচিটা একটু ছোট ছোট করে নিবে। তো এইভাবে দেখো হাত দিয়ে একটু প্রেসার দিয়ে সুন্দর করে গোল করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। এইভাবে দেখো আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সহজ, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। শিরাটা কিন্তু এদিকে খুব ভালো করে ফুটেছে। শিরাটা দেখবে যখন একটু আঠালো ঘন টাইপের হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে শিরাটা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে অন্য উনানে বসিয়ে দিলাম। এবার সে অন্য পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার তেলটা গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখবে না, তো তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ভেতরটাও কিন্তু একদম কাঁচা থেকে যাবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 2 বারে ভাজবো, তো একবারে দিয়ে দিলাম দেখো অর্ধেকটা। এবার সুন্দর করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে বানালে কিন্তু একটা মিষ্টিও নষ্ট হবে না, আর খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে বানালে। আমি প্রায় বানিয়ে থাকি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো একটু লাল করে ভেজে নিয়েছি, যেহেতু এটা কালো জামুন মিষ্টি, তার জন্য একটু লাল করেই ভেজেছি। এবার দেখো মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। এবার আরও অর্ধেকটা যে বাকি ছিল সেটা এবার দিয়ে দিব।
আমি আবারও বলছি, এটা কিন্তু খুব গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, তাহলে এর ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। আর জোরে আঁচ দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। আর হাতাটাও কিন্তু আলতো হাতে নাড়তে হবে। তো দেখো এটাও কিন্তু হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এগুলোও নামিয়ে নিচ্ছি। এবার শিরাটা যে জাল বসিয়েছিলাম, এক পাশে মিষ্টিগুলো ভেজে নিলাম, আরেক পাশে হলো শিরাটা জাল করে নিয়েছি। তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এবার আমি সব মিষ্টিগুলোই দিয়ে দিলাম, হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে, তাহলে শিরাগুলো কিন্তু সব পাশেই লাগবে। আর এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখানেও লো থাকবে, তাহলে কিন্তু খুব সুন্দর রসটা ঢুকবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গোলাপ জামুন মিষ্টি।